বক্তব্য হলো গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তারাই হলো গিয়ে আমাদের সম্পদ। ধৈর্য ধারণ করতে হবে। আর বর্তমান হলো কি ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সমস্ত সাংবাদিক এখানে বন্ধু এখানে আছেন। যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয়। কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত। তো আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার করলাম, বোঝালাম যে বর্তমান হলো গিয়ে শিল্প বিপ্লব ঘটতেছে। আপনারা যেই বক্তব্যই থাকুক না কেন, আপনারা সংবাদপত্রের মাধ্যমে, সাংবাদিক বৃন্দের মাধ্যমে আপনারা থ্রো করতে পারেন। এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না। ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম, এ পাশেও বুঝাচ্ছি, যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয়। কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই, এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলির সাথে সাফার করে, অন্য কেউ সাফার করে না। আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায়। তো আমাদের মেসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন, আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানুষ করে বক্তব্য করতে পারেন, কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং কোনো রকম আইন শৃঙ্খলা অবনতিও কাম্য না। জেলা পুলিশ আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশে আছে। আপনারা যদি সারা বাংলাদেশের হিসাব দেখেন সেই তুলনায় কিন্তু ঝিনাইদহ মোটামুটি কোনো রকম বড় রকমের কোনো অঘটন ছাড়াই কিন্তু এটা ঘটেছে। আর কালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা জিনিসটা দেখছি। আর এই জন্যই কিন্তু, যেহেতু কালকে আমি জড়িত ছিলাম, এই জন্যই কিন্তু কালকে রাতে এসেই কিন্তু আমি একদম সামনে দাঁড়িয়ে থেকে এদেরকে সুন্দর করে বোঝালাম যে আমি নিজেও বিসিএস ক্যাডার এবং আমি যে এই পর্যন্ত এসেছি মেধার জন্য এসেছি, এবং এই নিয়ে এত কারণ আপনারা হলেন গিয়ে বিসিএস দিবেন, আপনারা ক্যাডার হবেন, অনেক ভালো কথা, কিন্তু অস্থির হওয়া যাবে না কোনো রকম। আসলে যখন কিনা একটা মারামারি ঘটবে তখন পুলিশ হিসেবে কিন্তু আমাদের দেখা যায় যে কোন পাশে আমরা কী করছি অত কেউ থাকে না। তখন যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে যাবে। সার্বিক নিরাপত্তা আপনারা দেখছেন যে অফিস সাহেব, আমি একদম আমরা রাস্তায় আছি এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখছেন। সকালবেলাতেও স্যার এসে কিন্তু সব জায়গায় টহল দিয়ে গেছে এবং স্যারের মেসেজ হলো কি এই মেসেজই যে তোমাদের বক্তব্য তোমরা সুন্দরভাবে দাও, কোনো রকম যেন কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম কিছু যেন না হয়। সরকারের উপর ভরসা রাখতে হবে। কোটা সংস্কারের ব্যাপারে সরকারের নীতি নির্ধারী যে বিষয় আছে তারা এটা দেখছে, এবং এই ধৈর্যটুকু না থাকলে, এই ধৈর্য দেখাতে না পারলে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে কখনো বিশেষ কাটা হতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 11টা রিটেন পরীক্ষা 1100 নম্বরের, এটা কিন্তু সম্ভব না। ধৈর্য থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। প্রতিবাদ তো করবেই, ছাত্ররা প্রতিবাদ করবে, কিন্তু এটা অসহিংস। আর অন্যদিকে আমরা এখানে যারা ছাত্রলীগ আছে তাদেরকেও বোঝাচ্ছি কোনোভাবেই যেন সংগঠনের নামের কোনো রকম বদনাম না। এভাবে আমরা চালাচ্ছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর হাতে।